আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আজকে বেশি খুশি লাগছে আমার কাছে এই জন্য যে আমি আমার আম্মুকে হসপিটালে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাবো। কারণ সন্তানদের সবাই উচিত মা বাবাকে সময় দেওয়া, কিন্তু আমরা যারা দুর্ভাগা আমরা হয়তো বা ইচ্ছে থাকলেও মা বাবাকে সময় দিতে পারি না, বিদেশে থাকি। তাই যাই হোক, বিগত 4-5 বছর থেকে আমি আমার আম্মুকে প্রতি বছর আসলে ডাক্তার দেখাই। আমার কাছে ভালো লাগে, মনে হয় যে যাই হোক একটু কিছু আম্মুর জন্য করতে পারছি। কারণ চিন্তা করি, দেখেন আমাদের জন্য আমাদের পিতা মাতারা কত না কষ্ট করছে, কিন্তু তার একদিনের কষ্টটাও তো আমরা করতে পারি না। যাক, আজকে আল্লাহ পাকে আমাকে সুযোগ করে দিছে, এই জন্য আমি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। কষ্ট হলো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি নিজেও বাংলাদেশের এইসব ঝুট ঝামেলা করতে পারি না। কিন্তু তারপর আমি আম্মুর জন্য বের হয়ে পড়লাম সকালে। তবে আমাদের ডাক্তারের সিরিয়াল ছিল 11টায়, কিন্তু যখন ডাক্তারের রুমের সামনে এসে বসলাম তখন জানতে পারলাম উনি আসবে 1:30টার পরে। কি বিশেষ একটা কাজ মিটিংয়ে পড়ে গেছে। এখন আমার কথা হলো যে সিরিয়াল দেওয়া থাকলেও যদি আমাদের হয়রানি করতে হয় তাহলে তো আর ভালো লাগে না। এখন বাংলাদেশের নিয়ম নাকি ফোন করে আসতে হয় সিরিয়াল নিল, কারণ আমি তো সিরিয়াল নিছি প্রায় 4-5 দিন আগে। তা আমি তো আর জানতাম না। এই যে দেখেন, সবাই বিরক্ত হয়ে গেছে। কেউ আছে হাত পা উঠায়ে পা উঠায়ে কথা বলতেছে, কেউ আছে ঝিমাচ্ছে। কি করবে এতক্ষণ সবারই তো দেখা গেছে আমার মতন। এখন মাত্র 1টা বাজবে 5 মিনিট বাকি, এখনও কিন্তু আসে নাই। এই সব ঠিকঠাক করতেছে যে রিসেপশানে থাকে ওই মেয়েটা। তবে ভাগ্যিস খাবারের ক্যান্টিন আছে সব ডাক্তারের কোনায়, না হলে তো মানুষ খিদা তো মরে যেত। এখন বাজতেছে 1:30 এখন ডাক্তার আসছে। যাই হোক, ওনাকে দেখে মনের মধ্যে একটু স্বস্তি কাজ করছে। আর অন্যদিকে না বললে নয়, কারণ এত টেস্ট দিছে। ডাক্তার দেখানো বের হয়েছি আমরা প্রায় 2টা বেজে গেছে। এখন টেস্টগুলো করানোর জন্য এখানে ক্যাশে কাউন্টারে আসলাম টাকা পে করার জন্য। আর না বললে নয়, আমাদেরকে এইসব কাজে আজকে সাহায্য করছে জিনুক। এই যে জিনুক দাঁড়িয়ে সব কিছু করে দিচ্ছে। সে ল্যাবিটের কল সেন্টার যেখানে, ওইখানে চাকরি করে। যখন শুনছে আমরা এই হাসপাতালে আসছি ডাক্তার দেখানোর জন্য, তখন সে এসে আমাদেরকে আল্লাহর নাম নিয়ে কঠিন কাজগুলোকে সহজ করে দিচ্ছে। না হলে দেখা গেছে আমি আজকে সব কিছু করতে পারতাম না। এখানে আম্মু ব্লাড দিবে, ইউরিন দিবে, প্রেশার টেস্ট করবে, এই জন্য এখানে বসে রয়েছি। আবার আরেকটা টেস্ট করবে ল্যাবিটের যে ওই পাশে যে বিল্ডিংটা আছে ওইখানেও আম্মুকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে দৌড়াদৌড়ি, বুঝছেন। এগুলা সব কিছু করতে করতে এখন দুপুর বেজে গেছে 3টা। আর ওইদিকে তেমন কিছু খাই নাই, এতই ব্যস্ত ছিলাম, আমার অনেক খিদে লেগে গেছে। তাই এখানে দেখলাম যে জুস বিক্রি করতেছে, আর খাবারের কিছু আইটেম আছে। তো অন্য কিছু আর আমি কিনি নাই, আমি একটা আনারসের জুস করে নিচ্ছি। এজন্য ভাবছি একটা আনারসের জুস খাই, তারপরে জিনুক সহ আম্মু সহ অবসর হয়ে আমরা দুপুরে কি লাঞ্চ খাবো দেখা যাবে। কিন্তু এইদিকে জিনুকে কি করছে, যখন দেখছে আমাদের আবার বিকেলে ডাক্তার আছে, যে ডায়াবেটিকের ডাক্তার দেখাতে হবে, ওই ডাক্তার উনি বসে 5টা থেকে 10টা। তো জিনুক তার আম্মুকে ফোন করে দিছে যে এখানে বসে থেকে এতক্ষণ কি করবেন, বাসায় চলেন, আমরা ডাল ভাত যাই আছে 4টা খাবো। সে আর মানতেছে না। যাই আমরা বলছি যে কোনো একটা রেস্টুরেন্টে বসে দুপুরে খাবার খেয়ে নিব, কারণ হঠাৎ করে দুপুরে একজনের বাসায় যাব একটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না। তারপর যাই হোক, জিনুক তো এটা মানবে না, আমাদের তাকে কোনো রুখমও মানানো যাচ্ছে না। সে বলছে না, আমি আম্মুকে ফোন করে দিছি। এখন সে আমাদেরকে নিয়ে আসছে, তাদের বাসা হয়েছে ঝিকাতলায়। এখন আমরা ঝিকাতলায় তাদের বাসায় যাচ্ছি। আর জিনুক হয়েছে আমাদের উনি আমাদের অনেক আগে আমার আম্মুর বাসায় তারা ভাড়া থাকতো, সেই সুবাদে তার সাথে আমাদের পরিচয়। এবং আমার আম্মুর সাথে খুবই ভালো, তার আম্মুর ভালো সম্পর্ক ছিল আমাদের ফ্যামিলিগতভাবে। কারণ আমার আম্মু আবার আমাদের বাসায় যেয়ে
থাকে সবার সাথে কিন্তু সম্পর্ক খুবই ভালো থাকে। আমি তখন বলতাম বান্ধবী, এখন সত্যি মানে তার কাছ থেকে যে এত আন্তরিকতা পাবো বা তার আম্মুর কাছ থেকে, আংটির কাছ থেকে, এটা চিন্তা করতে পারি নাই। মানে এই যে দেখেন কি সুন্দর করে সেই উপরে উঠাচ্ছে আম্মুকে ধরে ধরে, পরে বিকেলে গিয়ে, তবে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ পুরো ধরেন 3-4 ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা, আমরা পরে 6টা বাজে আসছি। আমাদের ডায়াবেটিসের ডাক্তারের সিরিয়াল ছিল 7টায়, তো আমরা 6:30 তাদের বাসা থেকে বেরোচ্ছি। তো ওই টাইমটা মানে খুবই ভালো লাগছে, একটু ফ্রেশ হতে পারলাম, নামাজ পড়তে পারলাম। তারপরে মানে ঘরের খাবার আর বাইরে খাবার তো অনেক ব্যবধান, মন মতন একটু খেতে পারছি, খেয়ে একটু বিশ্রাম নিছি। নেওয়ার পরে আমরা 6:30 বাজে আবার যুদ্ধে নেমে গেছি। তবে বিশ্বাস করেন আমার এইসব কাজ যে করতেছি আমি কিন্তু অনেক মানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও একটাও তা চিন্তা করতেছি যে যাই হোক আমি আমার আম্মুর জন্য কিছু একটা করতে পারছি, এই জন্য আমার কাছে মানে কষ্টটা কম লাগতেছে। কারণ আমাদের তো উচিত যখন আমাদের বাবা মা বয়স হয়ে যায় তখন ওনাদের সেবা করা, ওনাদের পাশে থাকা, ওনাদের সাথে গল্প করা, ওনাদের কখন কি দরকার হয় সেগুলা বলার আগে হাজির করা। কিন্তু আমি পারি না, কারণ আমি তো ইতালিতে থাকি, আমি পারি না। যাই হোক এখন আমি প্রত্যেক বছর একবার আসি, চেষ্টা করি, কারণ ইতালি তো আমার ছেলে বৌমা নাতি নাতনি সবাই থাকে, কারণ ওইখানেও তাদের মানে প্রয়োজনের সময় একটু থাকতে হয়। তাছাড়া ছেলের জন্য আমারও খারাপ লাগে, আমার তো পুরো পৃথিবী ওইখানে, আর এখানে আমার মা বোনের 2 ছেলে, বোনটা তো ছিল, যার কারণে আম্মু এবার বেশি অসুস্থ হয়ে গেছে আমার বোনটার জন্য। জানেন, একটা মিনিটও আমার বোনটাকে এখনও ভুলতে পারে না, যার কারণে ওনার ডায়াবেটিস, প্রেশার কোনো কিছুই কমতেছে না। আমিও ভুলি নাই, তারপর আমরা অভিনয় করতেছি বা ভুলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার আম্মু প্রতি মুহূর্তে শুধু পালকির কথা। এই যে আজকে জিনুকদের বাসায় আসছি, এই জিনুকের আম্মু, আমরা সবাই শুধু পালকির কথা। কারণ পালকি অনেক ভালোবাসতো জিনুককে, আর জিনুকের ভাই রিয়াদকে খুবই ভালোবাসতো। কারণ আমার বোনটা বা যারা লেখাপড়া করে তাদেরকে অনেক পছন্দ করে। জিনুক আবার খুব ভালো লেখাপড়ায় ভালো ছিল। যাক, এখন আবার আসছি, এখানে এসে সত্যি রুগীদের হয়রানি দেখে অনেক খারাপ লাগে, বুঝছেন। সবাই ঘন্টার পর ঘন্টা বসে আছে, এই যে দেখেন। কারণ সবারই সিরিয়াল দেখা গেছে 7টায়, ডাকে 10টা, মানে 8টা 9টায়, এই একই অবস্থা। যাই হোক, এখানেও একটা গাইনি ডাক্তার দেখাচ্ছি। আজকে আম্মুরে 2টা ডাক্তারে দেখাচ্ছি, যেন যদি সমস্যাটা এক কিনা বা ওনারা কি বলে, এই জন্য গাইনি ডাক্তার 2জন দেখালাম ল্যাবিটে, আর একজন ডায়াবেটিক ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে ভাবছি যে জিনুক যখন আসে সব মানে আজকে দেখাই, আর আজকে দেখালে আমাদের উপকার কী হবে, যদি আমরা অপারেশনটা করতে হয় আম্মুর, তাহলে আমরা যেন তাড়াতাড়ি করতে পারি। এই জন্য আজকে সারাদিনটা আমি অনেক কষ্ট করে আম্মুরও কষ্ট দিছি, দিয়ে এই টেস্টগুলো করানো শুরু করছি। এদিকে দেখেন আমাদের ক্লিনার আপুদেরকে দেখলে কি আফসোস হয় আমার, ওনারা এইসব দিকে ক্লিন করে কি মানে সত্যি মানে করে যে ওনারা মনে হয় যে কি টায়ার্ডনেস থাকে বা অনেক বিরক্তকর। জানি না ওনাদেরকে পারিশ্রমিক কেমন দেয় বা মাসে বেতন কেমন দেয়, কারণ বাইরের দেশে তো দেখা গেছে যারা ক্লিনারে কাজ করে তারা কিন্তু খুব ভালো বেতন পায়, একদম রিসেপশনে যারা বসে তাদের মতনই বেতন পায়। তারাও সুন্দর ফ্ল্যাটে থাকে, দামি গাড়ি, দামি মোবাইল ব্যবহার করে, সুন্দর পোশাক পরে। আহারে দেখেন রুগীরা কি অবস্থা, রুগীদের দেখেন। এখানে মেয়েটা অপেক্ষা করতে করতে শুয়ে পড়ছে, বুঝছেন। এই যে দেখেন জিনুক শুধু এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে আম্মুর টেস্টগুলো করানোর জন্য নিয়ে যাচ্ছে। আমাকে এক জায়গায় বসাই দিছে যে আপু আপনি এখানে বসেন। আবার এই যে এখানে একজন বৃদ্ধা মাও, ওহ কি কষ্ট। আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে সুস্থ রাখে, যেন বেশি অসুস্থ না করে, কারণ হাসপাতালে আসলে তখন বোঝা যায় যে মানুষ কতটুক অসহায়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা সুস্থ আছেন আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত শুকরিয়া জানান যে সুস্থতা হয়েছে আল্লাহ পাকের দরবার থেকে একটা বিশাল বড় নেয়ামত। না হলে এত হয়রানি করার পরও সুস্থ থাকতে পারে না। একদিকে রুগী অসুস্থ থাকে, অন্যদিকে অপেক্ষা করতে থাকে, আর অন্যদিকে আবার এত টেস্ট দেয়, আর টেস্টগুলোর এত দাম মানে যেটা বলার মতো না। হয়তো বা যাদের সামর্থ্য আছে তারা তো দেখা গেছে কিনে ফেলতে পারছে, কোনো
চিন্তা করতে হচ্ছে না, কিন্তু যাদের সামর্থ্য নাই তখন তারা এই টাকার চিন্তায় কিন্তু আরও অসুস্থ হয়ে যায়, মানে যেটা বলার মতো না, এত টাকা। যাই হোক, সব কিছু করার পরে এখন আমার কাজ আজকের জন্য শেষ হয়েছে। ঘড়িতে বাজে 12টা 20। এখন আমি একটা উবার কল করছি, কিন্তু রাত বেশি হওয়াতে উবারও পাচ্ছি না। অবশেষে একটা পেলাম, সে আসতে আরও 20 মিনিট লাগবে। তার মানে দেখেন, এখনও হাসপাতালে 2-4 জন লোক আছে যারা আমার মতন যে ইমার্জেন্সিতে টেস্টগুলো করাতে হবে। যাই হোক, আজকে সারাদিনের ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও উবার চলে আসছে, আমরা এখন চলে যাব। বাসায় যেতে যেতে আমাদের প্রায় 1টা বেজে গেছে, কারণ এইখান থেকে বাসায় যেতে 1 ঘন্টার মতন লাগে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুকে নিয়ে আমি আবার ইনশাল্লাহ মঙ্গলবারে আসতে হবে। তবে খুবই ভালো লাগছে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।